আজকে সরস্বতী পুজো। তো আমরা এসেছি গুয়াহাটিতে। আর এদিকে আমি এখন সকাল সকাল বেদের জন্য একটু দুধ রুটি করছি। হাই, কেমন আছেন আপনারা? ও আচ্ছা, আমার কথাগুলোই তো বলতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও একবার নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আমার বেদ তো এখন অনেকটা ছোট, তাই উপোস করে অঞ্জলি দেওয়াটা সরস্বতী পূজায় ওর পক্ষে খুব একটা সম্ভব হবে না। তাই ভাবলাম যে ঝটপট করে ওকে একটু রুটি করে দিই, আর দুধ রুটি খাইয়ে ওকে চান টান করে মার সাথে একটু আমি ওপরে একজন আন্টির ঘরে সরস্বতী পুজো হয় সেখানেই পাঠাবো। এমনি আমাদের ফ্ল্যাটেও এক পুজো একটা হয় সরস্বতী পুজো। তো যেহেতু আন্টির ঘরে হয়, তো সকাল সকাল ওখানেই অঞ্জলিটা নিই আমরা অনেক বছর ধরেই। মা তাড়াতাড়ি করে এখন আমাদের ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে। তো মাই বেদকে নিয়ে যাবে ওপরে, ততক্ষণে আমি রেডি হয়ে নেব, হয়ে নিচে যাব। তো এই দেখুন, আমি চান টান করে রেডি হয়ে গেছি। মা ওরা তো নিচে চলেই গেছে বোধহয়, আমি এখন নিচে যাব। এই শাড়িটা পরলাম, দেখুন তো কেমন লাগছে। এই জামদানিটা অনেক বছর আগেই নিয়েছিলাম, তা আজকে ভাবলাম এই জামদানিটাই পরি। তো চলুন এখন নিচের পুজোটা একটু যাই। দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে, আর মায়ের মূর্তিটা তো সত্যি প্রত্যেক বছরের মতো এবছরও খুব মিষ্টি হয়েছে দেখতে। এই পুজোটা আমাদের ফ্ল্যাটের ব্লক বিতে হয়। যেমন ব্লক এতে কালী পুজো হয় প্রত্যেক বছর, তেমনি ব্লক বিতে আবার সরস্বতী পুজোতে আমরা ইনভাইটেড থাকি সব সময়। তো এখন আন্টিরা সবাইকে প্রসাদ দিচ্ছেন। আজকে আমার রেডি হয়ে নিচে নামতে একটু দেরি হয়ে গেল, তাই পুজোটা মিস করে দিয়েছি। তবে আজকের দিনটা যে থাকতে পারছি এখানে, সেটাই খুব ভালো লাগছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন ফ্ল্যাটের পুচকি পুচকি মেয়েগুলো কি সুন্দর করে শাড়ি পরে সেজেছে। দাঁড়ান দেখাচ্ছি সামনে থেকে আপনাদেরকে। এদেরকে অবশ্য আপনারা আগেও দেখেছেন আমার কয়েকটা ব্লগে। এই দেখুন, সত্যি আজকে এদেরকে দেখে না মনে পড়ে যাচ্ছে নিজের কথাগুলো। তখন তো এত ছোট ছোট শাড়ি আমাদের সময় পাওয়া যেত না। মা নিজের বড় শাড়িগুলোকেই ফোল্ড করে এত সুন্দর করে পরিয়ে দিত আমাকে, যে সবাই দেখে বলতো এগুলো কোথায় কিনতে পেয়েছো এত ছোট ছোট শাড়ি। তো এদিকে দেখুন, বেদ দাদুর কোলে উঠে পুজো এনজয় করছে। ওকে কিছুতেই পাপা হাতছাড়া করছে না, কারণ ছাড়লেই ও দৌড়বে। আর এই হচ্ছে আমার বোন। বোন আজকে আর শাড়ি পরেনি। আর আমরা এখন প্রসাদ টসাদ খেয়ে সবাই বাড়িতে যাব, ঘরে যাব। আন্টিরাও প্রসাদ খেয়ে এখন নিচে বসে একটু গল্প করছে। তো বেদের জন্য আমরা আর খুব একটা নিচে বসবো না, কারণ প্রচণ্ড বেশি দৌড়াদৌড়ি করছে সবাইকে পেয়ে। তাই এখন আমরা ঘরে চলে যাব। এই দেখুন নাচছে, কিছুতেই ঘরে যাবে না। এই দেখুন এই দেখুন, আবার দৌড়ে চলে যাচ্ছে। তাই বললাম যে বেশিক্ষণ আর বসা যাবে না ওকে নিয়ে, জানেন তো ওর পেছনে দৌড়তে দৌড়তে এমনিতেও বসা যায় না। তো চলুন আমিও এবার বাড়ি ফিরি। মা বেদকে নিয়ে চলে গেছে অলরেডি। তো আমি একটু সময় বসেছিলাম, এখন আমিও ঘরে যাই, আবার বিকেলে একটু বের হবো। বেদটা খুব জেদ করছে বল খেলতে যাবে বলে। আপনারা তো জানেনই, আপনারা জানেন এই জন্য বললাম, কারণ আপনারা আগেও এই জায়গাতে এসেছেন বা দেখেছেন এই জায়গাটা আমার সাথে। তো যতবারই গুয়াহাটি আসি বেদ খুব জেদ করে এখানে আসার। এটা হচ্ছে একটা ইনডোর গেম পার্লার বা গেম জোন বলতে পারেন। এখানে খুব মজা পায় বেদ এসে। তো প্রত্যেকবারই গুয়াহাটি এলে পরে আমি চেষ্টা করি একবার হলে ওকে এখানে নিয়ে আসার। তো যাই হোক, এই মেয়েটি যে ওকে খেলাচ্ছে, সে বারবার বলছে ওকে যে ব্লুগুলো ইউজ করতে, ব্লু স্লাইডগুলো। তবে ও তো মানে ইয়েলো ছাড়া আর কোথাও উঠবেই না, কারণ ইয়েলো স্লাইডটা ওর ফেভারেট। এই দেখুন এত ভালোবাসে এখানে আসতে, কি বলবো। এই এই যে এইসব করতে পারে তাই এত মজা পায় এখানে। আর বিশেষ করে এই ট্রাম্পোলিনটা, এটাতে লাফাতে বেদ এত ভালোবাসে। তো যাই হোক, বেদ এখন একটু খেলুক, আর আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করি। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। তো আশা করছি আজকে সরস্বতী পুজো আপনাদের সকলের নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে আসি তাহলে, বাই।